যখন আল্লাহর নবীর সঙ্গে ভীষণ দ্বন্দ্ব আবু লাহাবের, এইবার আবু লাহাব বাড়িতে যাইয়া সিদ্ধান্ত নিল। উতবা এবং উতাইবা আবু লাহাবের ছেলেদেরকে বলল, মুহাম্মদ আমাদের চিরশত্রু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চিরশত্রুর মেয়ে কখনো আমার ঘরের বউ থাকতে পারবে না। দুর্বল জায়গায় আঘাত। হ্যাঁ, আমাদের শত্রুর মেয়ে আমাদের ঘরে বউ হিসাবে থাকতে পারবে না। অর্থাৎ উতবা এবং উতাইবাকে কৌশলে তার মেয়ে, আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া দুইজনকে তালাক দেওয়াইলেন। কি দেওয়াইলেন? তালাক দেওয়াইলেন। এই দুইজন মেয়ে যখন আল্লাহর নবীর ঘরে ফিরলেন, বলেন বাপ হিসেবে মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে জামাইয়ের সংসার না কইরা যদি বাড়ি চলে আসে কেমনটা লাগে? আল্লাহর নবীও খুব কষ্ট পাইলেন, আল্লাহর নবীও অনেক দুঃখ পাইলেন। আপনারা জানেন কি না, আল্লাহর নবীর এই দুইজন মেয়ে, এই দুইজন ছিল আবু লাহাবের দুই ছেলের স্ত্রী, একজন রুকাইয়া আরেকজন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অবশেষে সর্বশেষ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছে। প্রথম এক বোনকে বিবাহ দিয়েছে, ওই বোন মারা যাওয়ার পর আরেক বোনকে বিবাহ দিয়েছে। এই কারণে উসমানের নামের শেষে বলা হয় উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী অর্থাৎ আল্লাহর নবীর দুইটা মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছেন। এখন আল্লাহর নবীর মেয়ে দুইটাকে আবু লাহাবের ঘর থেকে বের করেছে। এই রকম প্রসেসিং, এই রকম কৌশল যারা করে আরবের মধ্যে, ওই সময় তাদেরকে বলা হয়তো হাম্মালাতাল হাতব। যদি কোথাও কোনো ঘরের মধ্যে আগুন লাগে, অর্থাৎ কারো যদি সংসার ভাগে অথবা সমাজের মধ্যে যদি কোনো গন্ডগোল লাগে, তাহলে বলতো এই কাজটা কে করলো, এই আগুনটা কে লাগাইলো? কই উম্মে জামিল লাগাইছে, আবু লাহাবের স্ত্রী লাগাইছে। এই কৌশলটাকেই বলা হয়তো হাম্মালাতাল হাতব। আল্লাহ তাআলা তার কৌশলটাকে কোরআনে প্রকাশ করে দিলেন। অর্থাৎ আরেকটা ব্যাখ্যা আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এতটাই কৃপণ ছিলেন, এতটাই কিপটা ছিলেন, তিনি কোনো কামলা রাখতেন না, তিনি কোনো দাসী রাখতেন না। তিনি জঙ্গলে যাইয়া নিজেই কাঠ বহন করে নিয়ে আসতেন, কারণ কামলা দিয়া জঙ্গল থেকে কাঠ আনাইলে টাকা দিতে হয়। এই কারণে তিনি নিজেই যাইয়া কাঠ আনতেন দড়ি দিয়া বাইন্দা। এই কারণে আল্লাহ তাআলা পরের আয়াতে কয় ফি জিদিহা, তার গলার মধ্যে থাকবে ফি জিদিহা হাবলুন, রশি। হাবলুন অর্থ হইল দড়ি। দড়ি না রশি, কোনটা কইলে চিনেন বেশি? হ্যাঁ, রশি। হাবলুন অর্থ রশি। মিম মাসাদ, মাসাদ অর্থ হইল পাকানো, পাকানো বলা। ভাষা খুঁজে পাইতেছি না। হাবলুম মিম মাসাদ অর্থাৎ ফি জিদিহা, তার গলার মধ্যে থাকবে হাবলুম মিম মাসাদ অর্থাৎ পাকানো রশি। যেইভাবে দুনিয়ায় থাকতে এই উম্মে জামিল তিনি রশি পাকাইয়া খড়ির বোঝা বান্ধিয়া তিনি মাথায় করে নিয়ে আসতেন। আল্লাহ তাআলাও তাকে এই পাকানো রশি দিয়া তার গলার মধ্যে বান্ধা টাইনা আল্লাহর ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর নবীকে যিনি বদদুয়া দিলেন, বদদুয়া তারই উপর আসছে, ঠিক কিনা? কিন্তু আপনারা জানলে আরো অবাক হইবেন, এটা তো নবুয়তের পরের কথা। এর আগে যেহেতু আল্লাহর নবীর দুইটা মেয়েকে